আজ আমার মাতৃত্বে ৩ বছর পূর্ণ হলো। আজকের দিনটা আমার কাছে সত্যিই ভীষণ স্পেশাল। পুরো বছর ধরে অপেক্ষা করে থাকি যে এই দিনটা কবে আসবে। মানে এটা একটা আলাদাই এক্সাইটমেন্ট। শুধু আমার না, আমার পরিবারের সবার। কেন কি আমার পরিবারের সবাই মোটামুটি বড় হয়ে গেছে। তো অনেক বছর পর ছোট কোনো বেবি যদি আসে সেটা হচ্ছে আমার সোনাই। তো সেই দিক থেকে সোনাই কিন্তু সবার কাছে খুব আদরের। আর আমার মনে হয় আমার ইউটিউব পরিবারের কিছু সদস্য যারা প্রথম থেকে আমার সোনাইকে ছোট থেকে বড় হতে দেখেছে, তারাও কিন্তু এই দিনটার জন্য অপেক্ষা করে থাকে। তো এই বছর জন্মদিনটা ইচ্ছে ছিল বাবার বাড়িতে গিয়ে করার। কেন কি বাবার বাড়ির কেউ আসতে পারে না। তো না আসতে পারার কারণটা বলি। প্রথমত আমাদের বাড়িটা যেহেতু অনেকটাই বড় এবং আমাদের বাড়িতে একটি পোষ্য থাকে, মানে একটি কুকুর থাকে। তো তার জন্য হয় বাবাকে দরকার, না হলে আমার ছোট বোনকে দরকার। আমাদের বাড়িতে ওই ম্যান্ডি স্যান্ডির মতো পোষ্যটাকে রেখে যে অন্য কারো ভরসায় রেখে দিয়ে চলে যাবে, তালাবন্ধ থাকবে আর টাইমে টাইমে এসে খাবার দিয়ে চলে যাবে, তো ও থেকে যাবে, সেরকমটা কিন্তু না। আমাদের পোষ্য মানে একদম আমাদের বাচ্চা, ঠিক আছে? তার নাম হচ্ছে বুবু। একদম হোয়াইট কালারের সুতোপাদি শেরুর মতো ওই জাতীয়। তো এর আগেও একটা ছিল, তোমাদেরকে জানিয়েছিলাম। 5 বছর আমাদের বাড়িতে থাকার পর একটা অসুখ করে মারা যায়। তারপরে আবার আমার বোন, মানে কি বলবো, একদম পাগলের মতো হয়ে গেছিলো। তারপর তাকে আবার এনে দেওয়া হয়েছে সেম ওই জাতেরই ওই জিনিস। তো এবার ওকে বাবাকে চাই, না হলে আমার ছোট বোনকে চাই। এদের দুজনকে ছাড়া ও কিন্তু থাকতে পারে না। তো সেই জন্য যখন আমার বাবা কোথাও যায় আমার ছোট বোন বাড়িতে থাকে, আর যখন ছোট বোন কোথাও যায় তখন হচ্ছে আমার বাবা বাড়িতে থাকে। তো সেই কারণেই হচ্ছে না, সবাই একসাথে কোথাও যেতে পারে না। এবার যখন কলকাতা যায়, যেহেতু আমাদের বাড়িতে গাড়ি রয়েছে, তো নিজেদের তো কোনো অসুবিধা হয় না, তখন সবাই মিলে যাই, তো ওকেও সঙ্গে করে নিয়ে যেতে হয়। মানে অন্য কারো ভরসায় শুধুমাত্র খাবার দেবে, আসবে, চলে যাবে, তালাবন্ধ রুমেও থাকবে, আমাদের বুবু থাকবে না। একদম চিৎকার করে গোটা পাড়া মাথায় তুলে নেবে, ওরকমভাবেও থাকবেই না। বাবা যদি একটু বাইক নিয়ে বাজারের দিকেও যায়, তাহলেও ও মানে একদম কান্নাকাটি শুরু করে দেয়। সেই বিরাট, তুমি মানে তোমরা দেখলে ভাববে যে এই বাচ্চার থেকেও মানে ওরা এমন করে যে ওদেরকে মায়া ছেড়ে তুমি যেতে পারবে না। দেখেছিলে তো স্যান্ডি যখন যাচ্ছিল কেমন পাগুলো ধরেছিল, ঠিক ওই রকম পাগুলো ধরে নেয়। তো স্যান্ডিরা বেরিয়ে যায়, ওদের অভ্যাস হয়ে গেছে। মানে আমার বোন বা বাবা কেউ যেতে পারে না। তো বাবার আসার কথা ছিল, কিন্তু বাবা আসতে পারেনি। তার কারণ হচ্ছে আমার ছোটো বোনের ফাইনাল এক্সাম চলছে। আমার ছোটো বোন এমএ করছে। তো ছোটো বোনের ফাইনাল এক্সাম চলছে, এবং এক্সাম এক এক দিন এমন পড়েছে, 26 তারিখে পড়েছে, 27 তারিখে এক্সাম নেই, 28 তারিখে আবার এক্সাম, এইরকম ধরনের। আর আমার হচ্ছে সোনাইয়ের জন্মদিন 27শে মে। তো সেই জন্য আমাকে ডাকছিল যে সোনাইয়ের তো স্কুল ছুটি পড়ে গেছে, তাহলে তুমিই চলে আসো, এখানে আমরা সেলিব্রেট করব। এবার আমি একা চলে গেলে তো হবে না, আমি আছি, সোনাইয়ের পাপা, সোনাই করে হয়তো আমরা চলে যাব। এবার পিসি, পিসেমশাই, ছোটো পিসি সবাই তো যেতে পারবে না। আর যেহেতু আমার পিসির কাছে আমার সোনাই থাকে, আমি অফিস যাই, তোমরা সবাই জানো, অনেকেই জানো, অনেকে নতুন সদস্য যারা তারা হয়তো জানো না। এবার গোটা বছর আমার পিসি সোনাইকে রাখবে, ভালোবাসবে, যত্ন করবে, আর জন্মদিনের দিন তাকে ছেড়ে আমি কি করে ছেলের জন্মদিন পালন করি বলো? তো সেই কারণে না আমি চাইনি। তো সেই জন্য বাড়িতেই ছোটোমোটো করে অনুষ্ঠান করেছি। তো তার ছোট ছোট ক্লিপ তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব, আমি শ্যুট করে রেখেছি। আর আজকে কোনো কন্ট্রোভার্সি ভিডিও আসবে না, এই ভিডিওটাই যাচ্ছে। কেন কি এই মাত্র সবাই বাড়ি গেল, মানে রাত্রে কেউ থাকবে না, যা অনুষ্ঠান দুপুরেই খাওয়া দাওয়া হয়ে গেছে। বিকেল 4টের সময় কেক কেটে দিয়েছি, কেন কি পিসির আবার বিজনেস, মানে হোটেল। তো সেই জন্য পিসি থাকবে না, চলে গেল। আর পিসির মেয়ের ম্যাট্রিকের এক্সাম, তো ও তো একটা রাতও কোথাও কাটাবে না, সকালে টিউশন আছে। তো এইসব করে কেউই থাকলো না। বাট এই পিসি, পিসেমশাই, মানে আমার পাশে যে থাকে, তো তারা রাত্রিবেলা আসবে, আবার রাত্রিবেলা খাওয়া দাওয়া করব। কেন কি আমি সকালে অনেকটাই রান্না করেছিলাম। তো আমাদের আবার 5 জনের, মানে আমরা 3 জন আর পিসি, পিসেমশাই, আমাদের 5 জনের আবার হয়ে যাবে খাওয়া। আর এই তো, আর কিছুই না। তো চলো, তোমাদেরকে তাহলে আজকে আর কোনো কন্ট্রোভার্সি ভিডিও দেব না, সেই জন্য শেয়ার করে দিলাম। আর এখন প্রায় মানে কি বলবো, সূর্যি মামা
তো কখন ডুবেই গেছে, কিন্তু একটা লাল লাল ভাব সেটা দেখতে পাচ্ছি। তো এই সময়টা তো কোনো সময় ফিল করতে পারি না, কারণ কি এই সময়টা হয় রাস্তায় থাকি, বাসে থাকি বা অফিসের মধ্যে থাকি, কখনো কাজের দেরি হলে। কিন্তু যেদিন বাড়িতে থাকি না, আমি এই দৃশ্যটা মানে একদমই মিস করি না। আমি ছাদে চলে আসি এই সময়, মানে একদম কুসুম হয়ে যখন একটা আকাশের মানে দৃশ্য তোমাদেরকে আমি দেখাচ্ছি, দাঁড়াও। তো এই এই যে দেখো, দাঁড়াও, দেখতে পাচ্ছ? এই যে এই দিকটা দেখো, এই দেখো, এই যে এই জিনিসটা তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। এই যে সুন্দর একটা দৃশ্য, এই দৃশ্যটা আমি কখনোই মিস করতে চাই না। তো যতই আমার কাজ থাক যাই থাক না কেন, এই সময়টা করে হলে কিন্তু বাড়িতে থাকলে আমি ছাদে প্রাণ নিয়ে ছুটে আসি। এই দৃশ্যটা আমার খুব ভালো লাগে দেখতে, জানো তো। এই প্রাকৃতিক দৃশ্যটা আমি একদম মিস করতে চাই না। তো একদম মানে অন্ধকার হয়ে এসেছে, আর সবাই যাওয়ার পর বাসন টাসন ধোয়াধুয়ি করে আমি একদম ঘরটর পরিষ্কার করে দিয়েছি। আর তারপর হচ্ছে সোনাই যেহেতু দুপুরবেলা সবাই ছিল, ঘুমোয়নি, খুব দুষ্টুমি করছিল, তো সেই কারণেও বিকেলবেলা ঘুমিয়ে গেছে। তো ঘুম থেকে উঠলে সন্ধ্যেবেলাটা দেখি সামনে কোথাও যাব ভাবছি। আমাদের এখানে মেলা লেগেছে, জানো তো, সাকচিতে ডিজনিল্যান্ড একটা মেলা লেগেছে, কিন্তু ওয়েদার খারাপ, দুপুর থেকে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে। তো সে কারণে এখন একটু বৃষ্টিটা থেমেছে। তো যদি ওয়েদারটা ঠিক থাকে, সোনার বাবা যদি নিয়ে যাবে বলে, তাহলে যাব, একটু ঘুরে আসবো, আর না হলে হচ্ছে বাড়িতেই থাকবো। তো এই হচ্ছে পুরো দিনের আপডেট। তো চলো, আজকে আর কোনো কন্ট্রোভার্সি ভিডিও আসবে না। আর এই হচ্ছে দেখো আমার ছাদ, আর এই আমার জলের ট্যাঙ্কি, আর এইখানে এই 3টে পেটি রাখা আছে। একটা পেটিতে মাটি আছে, তো কখনো কখনো আমি কিছু কিছু তাতে লাগাই, আর 2টো পেটিতে কিন্তু মাটি নেই। আর কবে মাটি আনবো, কবে ঢালবো, এই করতে করতে আমার আনাও হয় না। তো চলো, এই ভিডিওটা এখানেই শেষ করলাম। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভগবানের কাছে সবসময় একটাই প্রার্থনা করি, যেন আমি একটা ভালো মা হতে পারি, যেন আমি আমার সন্তানকে আমার সব কিছু দিয়ে একটা ভালো মনের মানুষ তৈরি করতে পারি। তোমরাও আমাকে আশীর্বাদ করো, তার সাথে সাথে আমার সোনাইকেও আশীর্বাদ করো। কেন আমি মনে করি এটা আমার পুনর্জন্ম, আমার ছেলের জন্মদিনে। প্রত্যেকটা মায়ের, শুধু আমার না, প্রত্যেকটা মায়ের কিন্তু 2বার জন্ম হয়, ঠিক আছে? তো এটা আমার মানে কি বলবো, রিয়েলি আমার বার্থডে এটাই, আমার ছেলের জন্মদিন। তো সেই জন্য ব্যস্ততার মধ্যে আমি এই সারাদিন এই নাইটি পরেই কাটিয়ে দিয়েছি। নাইটিটা অবশ্য নতুন, একবার পরেছিলাম, পরে ধুয়ে দিয়েছিলাম, তো আজকে আবার এটা পরলাম। তো এটা পরেই সারাদিন ছিলাম। আর শাড়ি পরার সময় হয়নি, যেহেতু আমাকে একা হাতেই সব কিছু করতে হয়েছে, তো আমি আর সময় পাইনি গো। তো চলো, এই ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।